দেশ ভাগের পর নোয়াখালী থেকে যেদিন আমার পূর্বপুরুষ দাদু দিদিমা নোয়াখালী থেকে যেদিন প্রস্থান করেছিল, সত্যি সেই বিদারক দৃশ্য আজও দাদু দিদিমার অন্তরে বারবার ফুটে ওঠে। তারা সেই জন্মভূমি, সেই আত্মীয় স্বজন, সেই জমি, সেই বাগান সব কিছু পরিত্যাগ করে একদিন তারা ভাগ্যের ব্রাহ্মণার শিকার হয়ে বিভিন্ন স্থানে একরকম চরকির মতো ঘুরে বেড়াতে হয়েছে। তারপর একদিন মাটির সন্ধান পেয়ে চলে আসে আন্দামানের এই ছোট্ট একটি দ্বীপে, যেখানে এই গাছটি এমনভাবে প্রস্ফুটিত হয়ে আছে, যার নিচে এসে বারবার দাদু দিদিমা হৃদয় যেন ছুটে চলে যায় সেই নোয়াখালী গ্রামের মাতৃভূমির অন্তরে, যেখানে পড়ে আছে পড়ে আছে বা সেই মুহূর্তে পড়েছিল এমনই এক গাছ, যার পাতাগুলি সম্পূর্ণ সাদা এবং সবুজ রঙে এমনভাবে প্রস্ফুটিত হয়ে আছে যে নজরে পড়লেই মনে হয় ফুল ফল এবং পাতায় কি চমৎকারভাবে এই গাছটি সজ্জিত হয়ে আছে। এই গাছটির তলায় এসে দাদু যেন কিছুক্ষণ তাকিয়ে থেকে বারবার তার আকুতি মন থেকে বেরিয়ে আসছে, আরে এই তো আমার সেই জন্মভূমি, যেখানে আসবার সময় আমার জমির শেষ প্রান্তের একটি বাগানে এই গাছটি প্রস্ফুটিত হয়েছিল। আজ হয়তো সে স্বাগত জানাতে এই সুদূর আন্দামানে চলে এসেছে। এখানেও চারিদিকে চমৎকার বৃক্ষ, সীমাহীন আকাশ, নারকেল গাছ, এমন সুন্দর রূপরেখা বেশ খানিকটা নিজের জন্মভূমির সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় এবং হৃদয়ের আকুতিটাকে যেন আরো শতগুণ বাড়িয়ে তুলে যায়, যে সেই গাছ যা কিনা এত দূরে আসার পরেও সেখান থেকেই যেন উড়ে এসে এখানে তার বীজ বপন করে স্বাগত জানিয়ে চলেছে। এবং এমন সুন্দর গাছে প্রজাপতি মৌমাছি প্রতিনিয়ত ছুটে ছুটে আসছে। এখানে যেদিকেই তাকানো যাবে ছোট বড় বৃক্ষের সমাহার, বহুদূর পর্যন্ত ছোট ছোট নালা এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সুন্দর কলা বাগান, যার মধ্যে কলা, ছোট ছোট সুপারি সবকিছুই এখানে ভরপুর হয়ে আছে। সামনের একটি ছোট্ট নালা জলে পরিপূর্ণ হয়ে আছে। বর্ষাকালে আরো পরিপূর্ণতা পেয়ে যাবে। এই মুহূর্তে প্রখর রোদের তাপে বেশ খানিকটা শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার শুরুতেই সম্পূর্ণ রূপে এটা ভরে যাবে এবং প্রচুর মাছ মাছ
এখানে এসে খেলা করতে থাকবে। তাদের খেলাগুলিও একটা মনোরম দৃশ্যের আকার নেবে। সামনেই বিশাল ম্যানগ্রোভ অরণ্য এই বনভূমির আড়ালে লুকিয়ে আছে, যেখানে জোয়ার ভাটার প্রতিনিয়ত খেলা চলে। সেখানে কতই না মাছ, কতই না কাঁকড়া চিংড়ির সমাহার, যেগুলো জলের সঙ্গে সঙ্গে ডাঙা পর্যন্ত ছুটে আসে। কেউ কেউ সেগুলোকে ধরে নিয়ে যায়, আবার তারা দল বেঁধে সেই জোয়ারের সঙ্গে সঙ্গে তারা গভীর সাগরের দিকে প্রস্থান করে যায়। এমন বিরল দৃশ্য এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে আসলেই যেন দেখতে পাওয়া যায়। এই কাঁকড়া, এই চিংড়ি খুবই নিরহ, খুব নিরীহভাবে তারা যাতায়াত করে। কোনো মানুষ দেখলেও তারা চট করে পালানোর চেষ্টা করে না, যার জন্য সহজেই যে কোনো মানুষ এই কাঁকড়াগুলিকে ধরে নিয়ে আসে, এই চিংড়িগুলিকে হাত দিয়ে ধরে ফেলে এবং তারা খুব সহজেই সেগুলোকে সংগ্রহ করতে সক্ষম হয়। তারা যেন বুঝতে পারে না যে তারা তো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছে এবং তারা তাদের খাদ্য সম্ভারকে সংগ্রহ করতে এসে চট করে মানুষের খাবারে পরিণত হয়ে যাচ্ছে। এমন খোলা আকাশ, যার নিচে এমন সুন্দর প্রকৃতি, যা কিনা সেই নোয়াখালীর প্রান্তরে এমন চমৎকারভাবে প্রস্ফুটিত হয়ে আছে, যার একটি রূপ এখানে আসলেও দেখা মেলে। যে সেই অপরূপ দৃশ্যের মাঝে যে অতুলনীয় সৌন্দর্য লুকিয়ে আছে, যে সৌন্দর্য একই রকম ভাবে এখানেও প্রস্ফুটিত হয়ে চলেছে। এখানে রং বেরঙের প্রজাপতি, বিভিন্ন রকম গাছপালা একে অপরের সঙ্গে এমনভাবে দাঁড়িয়ে আছে যে মনে হবে তারা যেন একে অপরের সঙ্গে গভীর বন্ধুত্বে আবদ্ধ হয়ে এখানে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এবং এক মনে মানুষকে স্বাগত জানিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কোনো আকুতি নেই, তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। তারা কেবলই প্রদান করে চলেছে অপরিসীম আশীর্বাদ। যে কোনো মানুষ যদি এখানে আছো, তোমাদের জন্য উদার আশীর্বাদ আমাদের জন্য পড়ে আছে। আমরা তোমাদের সেই আশীর্বাদ প্রাণ ঢেলে প্রদান করে যাব। তোমরাও এমন মনোরম দৃশ্যকে খুব কাছ থেকে অনুভব করে যাও। এমন সুন্দর দৃশ্য আকাশের, এগুলোকেও তোমরা অবলোকন করো, যেখানে পড়ে আছে এমন সৌন্দর্যের সমাহার, যা কিনা যুগ যুগ ধরে তাকিয়ে থাকলেও বোধহয় কোনোদিন শেষ হবে না। এই চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মানুষ তার হৃদয় কন্দরের মধ্যে বারবার ফুটিয়ে তোলে সেই স্বজনহারার আকুতি, সেই মাতৃভূমির আকুতি, সেই ফেলে আসা দিনগুলির আকুতি, যেখানে তাদের শৈশব একসময় খুব আনন্দের সঙ্গে কেটে গেছে। কিন্তু কোনো এক অশুভ মুহূর্তে যখন তাদের সেই জন্মভূমি, সেই স্বজনকে পরিত্যাগ করে একদিন দিশাহীন রাস্তায় যাত্রা করতে হয়েছে এবং তারা যেন দুঃখের সাগরে পতিত হয়ে বারবার কামনা করেছে যে এই দিন যেন তাদের আর কোনোদিন দেখতে না হয়। তাদের মনের আকুতি যে অন্তত একবার হলেও সেই স্বজনহারা, সেই জন্মভূমি যেন একবার দু চোখ মেলে দেখে আসতে পারি। কিন্তু কেউ কেউ বা কোনো ভাগ্যবানের হয়তো
এই সুযোগ ঘটেছে। আবার কেউ কেউ সারা জীবন এখানে থেকে কেবল আকুতিই করে যাচ্ছে যে সারা জীবনের মধ্যে আমার সেই জন্মভূমি আর একটি বারের জন্য আমি দর্শন করতে পারলাম না, এই তার আকুতি। সেখানেও পড়ে আছে আমার শৈশবের সেই কতই না স্মৃতি, সেই শৈশবের স্কুল, যেখানে সেই বর্ষণ মুখর দিনের মধ্যে ছুটে ছুটে যেত স্কুলের দিকে। সেই যে খেলার সঙ্গীরা, সেই যে আত্মীয় স্বজনেরা, আজ তারা কেউ কেউ হয়তো সেখানে থেকে গেছে, কিন্তু বেশিরভাগ জন্মভূমি পরিত্যাগ করে কোন সুদূর এক দেশ বা কোন গভীর সাগরের মতো কোনো এক স্থানে তারা নির্বাসিত হয়ে বা কোনো জমির সন্ধান পেয়ে সেখানে বসতি স্থাপন করে আছে, তারও কোনো হদিশ নেই। তাদের কোনো ঠিকানা জানা নেই যে তারা কোথায়, কিভাবে, কেমনভাবে তারা দিন যাপন করছে। তাদের সঙ্গে যোগাযোগের কোনো সাধন নেই। যে মুহূর্তে সেই দেশ পরিত্যাগ করে এই দাদু দিদিমা এই দেশে তাদের গন্তব্য স্থির করেছিল, সে সময় ছিল না কোনো ফোন, কোনো মোবাইল, কোনো কিছুই। একমাত্র চিঠির মাধ্যমেই যে যোগাযোগ করা সম্ভব ছিল, কিন্তু তাও ঠিকানার অভাবে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো এক বিরল মুহূর্তে হয়তো কোনো কোনো স্বজনদের খবর কানে আসলো, এসে গেছে, কিন্তু তাদের সাথে আর কোনোদিন যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা যে কোন গভীর অতলে তারা ডুবে গেছে, তারও কোনো সন্ধান নেই। আজ দাদু দিদিমার জীবনের শেষ প্রান্তে এসে তাদের মনের আকুতিকে কোনোভাবেই আর গোপন রাখতে পারছে না। তারা এই নিজের হাতে গড়া এই সুন্দর বাগিচার মধ্যে এসে বারবার তাদের মুখ বধির ভাষায়, কখনো চোখের জলের ভাষায় এটাই বলতে চাইছে যে মনোরম প্রকৃতি, সীমাহীন আকাশের মেঘ, যদি তোমরা পারো অন্তত আমাদের এই স্বজনদের কাছে আমাদের এই খবরটাকে পৌঁছে দাও। কারণ সীমাহীন আকাশের যে মেঘগুলো, তারাও ভেসে ভেসে চলে যাচ্ছে সেই জন্মভূমির দিকে। এই মেঘগুলো যেন সব কিছু অবলোকন করে যাচ্ছে। তারাও যেন মুখ বধির হয়ে মাথার উপর থেকে একের পর এক পার হয়ে যাচ্ছে। তাদেরও যাত্রার কোনো শেষ নেই। তবুও প্রতিনিয়ত তারা যাত্রা করেই চলেছে। জন্মভূমিতে ফেলে আসা সেই কলা গাছ, এখানে এসেও নিজের হাতে গড়া এই কলা গাছ এবং কলা, যেটা চোখের সামনে দেখলে পরেই ফুটে ওঠে, সেই জন্মভূমিতে ফেলে আসা সেই গাছপালা, সেই আম গাছ, সেই কাঁঠাল গাছ, সেই জাম গাছ, জামরুল গাছ, যার মধ্যে পড়ে আছে এক সীমাহীন আনন্দ, যা কিনা অনুভবের চোখেই একমাত্র অনুভব করা যায়। হৃদয় কন্দ্রে ফুটে ওঠে সেই জন্মভূমির ছবিটা। একবার নয়, লক্ষবার সেই জন্মভূমির ছবি ফুটে ওঠে, এবং সেই ছবিটাই তারা যেন বারবার প্রকটিত করার চেষ্টা করে যে হায় ভগবান,
আমাদের এক সুষ্ঠু এবং আনন্দময় জীবন আন্দামানের এই প্রান্তে অপারভাবে দান করে গেছে। তাই জন্মভূমি থেকে এত দূরে আসলেও ভগবান সবকিছুই প্রদান করেছে দুহাত দিয়ে। তার কোনো কৃপণতা নেই, সে সবকিছুই প্রদান করে গেছে, কোনো কিছুতে সে অপূর্ণ রাখেনি। কিন্তু তবুও মনের আকুতির মধ্যে যেন ফুটে ওঠে যে একমাত্র সেই যে স্বজন, সেই যে জন্মভূমি, তা যেন অপূর্ণই থেকে যায়। কখনোই বোধ হয় সেই স্থান, সেই অনুভূতি, জীবনের সেই ছন্দ, জীবনের সেই আনন্দ এ জীবনে বোধ হয় আর কোনোদিন ফিরে আসবে না। জীবনের এই মুহূর্তে এসে খালি সেই আকুতি বারবার হৃদয় কন্দরে যখন ফুটে ওঠে, তখন দ্রুতগামী বাহনের থেকেও হৃদয় ছুটে যায় সেই প্রান্তরে, যেখানে মানুষ চোখে ভেসে ওঠে সেই জন্মভূমির একটা পরিপূর্ণ রূপ, যার মধ্যে আজও পড়ে আছে এক অপার আনন্দের ডুলি, যেটা পাওয়ার জন্য প্রতিনিয়ত উদ্গ্রীব হয়ে বসে আছে। এর কোনো শেষ নেই, এ যাত্রার কোনো শেষ নেই, এই চাওয়ার যেন কোনো শেষ নেই, এই আকুতির যেন কোনো শেষ নেই। কেবলই এই মুহূর্তে খালি ভাবনাটাকেই বড় রকম ভাবে জাগৃত করে চলে যায় সেই মনের সুপ্ত কন্দরে, এবং হৃদয়কে সাড়া দিয়ে যায় যে স্বজনের সেই স্থান কোনো এক বিরল মুহূর্তে পরিত্যাগ করলেও আজকের এই দিনে চাওয়া পাওয়ার যা ছিল সবকিছুই পরিপূর্ণরূপে হাতে এসে গেছে, যার মধ্যে কোনো অপূর্ণতা নেই। তবুও জীবনের ছন্দের মাঝে যেন কোথায় একটা শূন্যতা এ যেন থেকেই যায়, যার মধ্যে সেই শূন্যতা পরিপূর্ণ করবার কোনো ভাষা, কোনো রূপ যেন মনের মাঝখানে খুঁজে পাওয়া যায় না। তাই এখনো বারবার তাদের মনে ফুটে ওঠে সেই জন্মভূমির এক সীমাহীন, কখনো আনন্দ, কখনো দুঃখ। প্রিয় দর্শক, প্রিয় মা বোনেরা, প্রিয় বন্ধু বান্ধবী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে একটা লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং একটি সাবস্ক্রাইব করে বাধিত করবেন, এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শককে নমস্কার এবং ধন্যবাদ।